ভাইরাল কিছু ইস্যু নিয়ে আজকে আমার কথা। ইস্যু শুনে হয়তো কারো লাগতে পারে ব্যথা। মুরব্বি মুরব্বি ভাইরাল হলো এটা, এই কথা শুনে শুনে হয়ে গেলাম তিতা। সোশ্যাল মিডিয়াতে এটা হলো ভাইরাল, কারণ এটা 2024 সাল। ভাইরাল কিছু ইস্যু নিয়ে বলবো কথা শোনো সবে। ভাইরাল কিছু ইস্যু নিয়ে বলবো কথা শোনো সবে। পালিয়ে গেল শেখ হাসিনা সোনার বাংলাদেশ থেকে, পালিয়ে গেল শেখ হাসিনা সোনার বাংলাদেশ থেকে। ভাইরাল কিছু ইস্যু নিয়ে বলবো কথা শোনো সবে। পালিয়ে গেল শেখ হাসিনা সোনার বাংলাদেশ থেকে, পালিয়ে গেল শেখ হাসিনা সোনার বাংলাদেশ থেকে। বারে বারে কেন আমির হামজা অসুস্থ হয় মাহফিলে, অসুস্থ হয় মাহফিলে। স্বৈরাচার হাসিনা বিষ দিল তার শরীরে, স্বৈরাচার হাসিনা বিষ দিল তার শরীরে। বারে বারে কেন আমির হামজা অসুস্থ হয় মাহফিলে, অসুস্থ হয় মাহফিলে। স্বৈরাচার হাসিনা বিষ দিল তার শরীরে, স্বৈরাচার হাসিনা বিষ দিল তার শরীরে। দেশে ফিরলে হাসিনা জনতা ছেড়ে দেবে না, দেশে ফিরলে হাসিনা জনতা ছেড়ে দেবে না। বাংলার মানুষ খেপে আছে কবে হাতে তোর পাবে, বাংলার মানুষ খেপে আছে কবে হাতে তোর পাবে। ভাইরাল কিছু ইস্যু নিয়ে বলবো কথা শোনো সবে। ভাইরাল কিছু ইস্যু নিয়ে বলবো কথা শোনো সবে। পালিয়ে গেল শেখ হাসিনা সোনার বাংলাদেশ থেকে, পালিয়ে গেল শেখ হাসিনা সোনার বাংলাদেশ থেকে। বিনা কারণে তোফার জেলের মারলো পিটিয়ে ছাত্র দল, মারলো পিটিয়ে ছাত্র দল। ছাত্ররা হলো মহাখনি দেখতে পেল আজ জনগণ, ছাত্ররা হলো মহাখনি দেখতে পেল আজ জনগণ। বিনা কারণে তোফার জেলের মারলো পিটিয়ে ছাত্র দল, মারলো পিটিয়ে ছাত্র দল। ছাত্ররা হলো মহাখনি দেখতে পেল আজ জনগণ, ছাত্ররা হলো মহাখনি দেখতে পেল আজ জনগণ। ভেবেছিলাম পালালে হাসিনা শান্তিতে ভরবে দেশখানা, ভেবেছিলাম পালালে হাসিনা শান্তিতে ভরবে দেশখানা। এখনো দেশটা হইল না স্বাধীন, শান্তি আসবে দেশে কবে, এখনো দেশটা হইল না স্বাধীন, শান্তি আসবে দেশে কবে। ভাইরাল কিছু ইস্যু নিয়ে বলবো কথা শোনো সবে। পালিয়ে গেল শেখ হাসিনা সোনার বাংলাদেশ থেকে, পালিয়ে গেল শেখ হাসিনা সোনার বাংলাদেশ থেকে। ভাইরাল কিছু ইস্যু নিয়ে বলবো কথা শোনো সবে। ভাইরাল কিছু ইস্যু নিয়ে বলবো কথা শোনো সবে। পালিয়ে গেল শেখ হাসিনা সোনার বাংলাদেশ থেকে, পালিয়ে গেল শেখ হাসিনা সোনার বাংলাদেশ থেকে। তাজমহল হলো মমতাজের প্রতি সম্রাট শাহজাহানের অনন্য নিদর্শন। কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন যমুনা নদীর তীরে বালু মাটির উপর বিল্ডিং নির্মাণ করা বর্তমান যুগে চ্যালেঞ্জ ছাড়া আর কিছু না। কিন্তু তা সত্ত্বেও এই তাজমহলকে আজ থেকে 400 বছর পূর্বে কোনো মডার্ন টেকনোলজির সাহায্য ছাড়াই কিভাবে নির্মাণ করা হয়েছিল? সেই সময় কোনো সিমেন্টের আবিষ্কার হয়নি, তাহলে এত মজবুত স্মৃতিস্তম্ভ কিভাবে তারা সিমেন্ট ছাড়াই নির্মাণ করলো? তার থেকেও অবাক করার বিষয় হলো কেবল কাঠের উপর এই সুবিশাল অট্টালিকাটি কিভাবে 400 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে। আরও একটি অবাক করার ঘটনা হলো কেন শাহজাহান তাজমহলের পেছনে অন্য একটি তাজমহল নির্মাণ করছিল যার রং ছিল কালো, যেটা দেখতে তাজমহলের থেকেও অধিকতর সুন্দর। কিন্তু কি এমন ঘটেছিল যার কারণে শাহজাহান কালো তাজমহল নির্মাণ করতে ব্যর্থ হয়? আজকের ভিডিওতে সেই বিষয়ে জানবেন। তাজমহলের মতো সুবিশাল উঁচু মনুমেন্ট নির্মাণের জন্য শাহজাহান এমন একটি স্থান নির্বাচন করেছিলেন সেই যুগের টেকনোলজি অনুযায়ী নির্মাণ করা অসম্ভব। যমুনা নদীর কিনারা বালু মাটিতে ভরাট, তার উপর এত বৃহৎ আকৃতির স্মৃতিস্তম্ভ নির্মাণ করা বর্তমান যুগে মডার্ন টেকনোলজির সাহায্য নিয়েও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হিস্টোরিয়ানদের মতে সেই সময় তাজমহলের ফাউন্ডেশন তৈরির জন্য যখন ইঞ্জিনিয়াররা খোদাইয়ের কাজ করছিল, খোদাইয়ের জায়গা থেকে হঠাৎ বালি বেরোতে শুরু করে আর যমুনা নদীর পানি সেই গর্তে গিয়ে পূর্ণ হতে থাকে। এই কারণেই সেই সময় ইঞ্জিনিয়াররা তাজমহল নির্মাণের জন্য অন্য একটি স্থান সিলেক্ট করতে বলেন। কিন্তু শাহজাহান একরোকা ব্যক্তি, সে দাবি করে বসে তাজমহল যদি নির্মাণ করতে হয় তবে যমুনা নদীর তীরেই করতে হবে। ইঞ্জিনিয়াররা বাধ্য
বাধ্য হয়ে যমুনা নদীর উপকূলেই গর্ত খোঁড়া শুরু করে দেয়। যতক্ষণ না সলিড মাটি পাওয়া যাচ্ছে ততক্ষণ শ্রমিকরা গর্ত খননের কাজ করেই চলেছে। সলিড মাটির খোঁজ পাওয়ার পর তার নিচে আরও গর্ত খনন করা হয়। এরপর লোহা, পাথরের, কনক্রিট আর কাঠ গর্তে ঢেলে পূর্ণ করা হয়। আর এভাবেই তাজমহলের ভিত্তিকে স্ট্রং করা হয়। এই যমুনা নদীর তীরে আলগা মাটির উপর এত মজবুত ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল যে যার উপর তাজমহলের থেকেও উঁচু ইমারত নির্মাণ করা সম্ভব। আপনি শুনলে অবাক হবেন, সেই সময়ের ইঞ্জিনিয়াররা তাজমহলের ভিত্তি নির্মাণের জন্য এক ধরনের বিশেষ কাঠের ব্যবহার করেছিল যার নাম ছিল আবলুস। এই কাঠে যত পানি লাগবে এই কাঠগুলি ততই মজবুত হবে, যার কারণে তাজমহলের ভিত্তি আরও মজবুত হয়। সেই সময়ের অ্যাডভান্স টেকনোলজি আজকের যুগের এক্সপার্টদের চিন্তার বাইরে, যা আজ থেকে 400 বছর পূর্বে ইঞ্জিনিয়াররা বাস্তব রূপ দিতে সফল হয়েছিল। ইঞ্জিনিয়ারদের সব থেকে বড় চ্যালেঞ্জিং কাজই ছিল বালু মাটির উপর ভিত্তি মজবুত করা, কারণ ভিত্তির উপরই নির্মাণ করা হবে সুবিশাল তাজমহল। ফাইনালি ইঞ্জিনিয়ারদের জয় হয়, তারা কাঠ দিয়েই মজবুত ভিত্তি বানিয়ে ফেলে। এরপর শুরু হয় তাজমহল নির্মাণের কাজ। ছবিতে কিংবা সামনে থেকে দাঁড়িয়ে তাজমহলকে দেখলে মনে হবে কেবলমাত্র সাদা মার্বেল পাথর দিয়েই তাজমহল নির্মাণ করা হয়েছিল, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, আসলে তাজমহলকে সাধারণ পাথর দিয়েই নির্মাণ করা হয়েছিল। যখন ইমারতের কাজ সম্পূর্ণ হয় তার উপর ভিন্ন ভিন্ন মার্বেল লাগানো হয়। এই প্রসেসটি ছিল ঠিক যেভাবে বাড়িতে ফ্লোরের উপর টাইলস লাগানো হয়, কিন্তু সেই সময় মার্বেল লাগানোর পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই সময় রঙিন রঙিন পাথর আর মার্বেল কাটার জন্য কেবলমাত্র একটি সরু তারের ব্যবহার করা হয়েছিল। অনেক সময় ধরে ঘষার পর একজন শ্রমিক একটি মাত্র পাথর কাটতে পারত। বর্তমানেও যদি তাজমহলের কোনো মেরামতের প্রয়োজন পড়ে, শ্রমিকরা 400 বছর পূর্বের পদ্ধতিকেই গ্রহণ করে থাকে। তাজমহলের মেরামতের জন্য কোনো মডার্ন টেকনোলজির ব্যবহার করা হয় না। মার্বেল লাগানোর কাজ সমাপ্তর পর তাজমহলকে বহু মূল্যবান পাথর দিয়ে সাজানো হয়। তাজমহলের দেয়ালে লাগানো বহু মূল্যবান রঙিন রঙিন পাথরগুলিকে সেই সময় শাহজাহান চীন, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাঞ্জাব আর আরব দেশ থেকে নিয়ে আসে। এই পাথরগুলি আনার জন্য হাতির ব্যবহার করা হয়েছিল। এই পাথরগুলি বহু মূল্যবান ছিল। তাজমহল সম্পর্কিত সবথেকে অবাক করার বিষয় হলো তাজমহল নির্মাণ কাজে কোনো সিমেন্টের ব্যবহার করা হয়নি। এখন প্রশ্ন হলো, সিমেন্ট ছাড়াই এই সুবিশাল ইমারতটি 400 বছর ধরে কিভাবে দাঁড়িয়ে রয়েছে? বর্তমানে যত স্ট্রং বিল্ডিং রয়েছে সবগুলি সিমেন্টের দ্বারাই নির্মাণ করা হয়, কিন্তু তাজমহল সিমেন্ট ছাড়াই আল্ট্রা স্ট্রং। এমনকি ভূমিকম্প তাজমহলের কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু তাজমহলের কনস্ট্রাকশন শুরু হয় 1631 সালে। তাহলে সিমেন্ট ছাড়াই কিভাবে তাজমহলকে নির্মাণ করা হয়? 1631 সালে যখন সিমেন্টের আবিষ্কার হয়নি, সেই সময় ইঞ্জিনিয়াররা এক ধরনের বিশেষ পেস্টের ব্যবহার করত, যার মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত সাবস্টেন্স থাকতো, যেমন গুড়, বাতাসা, বেলের জুস, জুট, নুড়ি পাথর। এছাড়াও আরও আজব আজব পদার্থ দিয়ে পেস্ট তৈরি করা হতো, আর এই পেস্টটি দিয়ে তাজমহলের পাথরগুলিকে জোড়া লাগানো হয়েছিল। এই পেস্টটি সিমেন্টের মতোই মজবুত হতো। তাজমহল সম্পর্কিত আরও একটি অবাক করার বিষয় হলো, ভূমিকম্প তাজমহলের কোনো ক্ষতি করতে পারবে না। এখানে একটি সায়েন্টিফিক ব্যাপার রয়েছে, যা সেই যুগের ইঞ্জিনিয়াররা ভবিষ্যতের কথা ভেবেই পরিকল্পনা করেই বানিয়েছিল। কেবল তাজমহল প্রেমের প্রতীক নয়, বরং মোগল আমলের সিভিল ইঞ্জিনিয়ার আর আর্কিটেকচারদের অবিশ্বাস্য নিদর্শন। যদি তাজমহলকে ভালো করে অবজার্ভ করেন তাহলে দেখতে পাবেন মেন বিল্ডিং এ 4টে মিনার সোজা বানানো হয়নি, একটু বাঁকানো রয়েছে। আর এটা সেই সময়ের ইঞ্জিনিয়াররা ইচ্ছাকৃতভাবে বানিয়েছিল। এই মিনারগুলিকে ঠিক এভাবেই বাঁকিয়ে নির্মাণ করা হয়েছিল। এর কারণ যদি কখনো ভূমিকম্প হয় তাহলে 4টে মিনার মেন ইমারতের উপর ধসে পড়বে না। ভূমিকম্পের কারণে মেন ইমারতের কোনো ক্ষতি হবে না। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে সেই সময়ের প্রকৌশলীরা অনেক অ্যাডভান্স ছিল। তাজমহলের নির্মাণের কাজ যখন সম্পূর্ণ হয়, শাহজাহান তাজমহলের পেছনে অর্থাৎ যমুনা নদীর ওপারে আরও একটি তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিল, যেটি ছিল ব্ল্যাক তাজমহল। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার ছায়ার রং কেমন, নিশ্চয়ই আপনি কালো বলবেন। ঠিক একইভাবে শাহজাহান তাজমহলের ছায়া তৈরির জন্য তাজমহলের পেছনে কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করেন। শাহজাহান মমতাজের ছায়ার মধ্যে নিজেকে বন্দী রাখতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর যেন ওই কালো তাজমহলে তাকে দাফন করা হয়। ইতিহাসবিদদের মতে যখন শাহজাহান তাজমহল নির্মাণ করছিল, সাম্রাজ্যের সব অর্থ সম্পদ তাজমহলের পিছনেই নষ্ট করে ফেলে। তখনও তাজমহলের নির্মাণ কার্য শেষ হয়নি। ইতিমধ্যে রাজকোষে ঘাটতি দেখা দেয়। তার পুত্র ঔরঙ্গজেব বাপের বিপুল অর্থ ব্যয় করা দেখে তাকে গ্রেপ্তার করে ফেলে, আর রাজ্যসভায় নিজেই আইন চালাতে শুরু করে দেয়। আপনি শুনলে অবাক হবেন, সেই সময় শাহজাহান তাজমহলের পিছনে 4 কোটি টাকা খরচ করে ফেলে। যদি বর্তমানের সঙ্গে তুলনা করা হয় তাহলে তার মূল্য হবে প্রায় 80 কোটি টাকারও বেশি। যদি কালো তাজমহল নির্মাণ করা হতো তাহলে রাজকোষ একদম শূন্য হয়ে যেত, প্রজারা বিদ্রোহ করত, আর এই কারণেই ঔরঙ্গজেব ব্ল্যাক তাজমহল নির্মাণে বাধা সৃষ্টি করে। বর্তমানে কিছু আর্কিওলজিস্ট যমুনা নদীর ওপারে কালো তাজমহলের ফাউন্ডেশনের সন্ধান করে, কিন্তু তারা কোনো ক্লু খুঁজে পায়নি, যার কারণে অনেকে কালো তাজমহলের ঘটনাকে পৌরাণিক বলে মনে করেন, ঠিক শ্রমিকদের হাত কাটার মতো। তাজমহল সম্পর্কে একটি খুব প্রচালিত কল্পকাহিনী রয়েছে। তাজমহলের মতো অবিশ্বাস্য স্মৃতিস্তম্ভ যেন দ্বিতীয়টি নির্মিত না হয় তা নিশ্চিত করার জন্য শাহজাহান কারিগরদের হাত কাটার আদেশ দিয়েছিল।
অনেক মানুষ এই পৌরাণিক কাহিনীতে বিশ্বাসও করেন, কিন্তু এই কল্পকাহিনীটি সম্পূর্ণ মিথ্যা। আসল ফ্যাক্ট হলো তাজমহল নির্মাণের পর শাহজাহান সব কারিগরদের অন্য একটি প্রজেক্টের কাজে নিয়োগ করেছিল। আপনিই বলুন, যদি লেবারদের হাত কেটে দিত তাহলে তারা কিভাবে অন্য প্রজেক্টে কাজ করত? শাহজাহানের হাত কাটার ঘটনা ইতিহাসের কোনো বইয়েও পাওয়া যাবে না, এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি যেটি দিয়ে এই পৌরাণিক গল্পটিকে সত্য বলে মেনে নেওয়া হবে। শাহজাহানের এই মনুমেন্ট সম্পর্কে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।